হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। আমি বলি the messenger of Allah, the messenger of Allah, peace be upon him, said, the best are you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটা হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। এক নাম্বার নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার। আর দু নাম্বারটা কি? দুই রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। আমি বলি the messenger of Allah, the messenger of Allah, peace be upon him, said, the best are you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটা হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। কি আফসোস, হুকমের কারণ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। হুকমের রাগ করবেন না ভাই, নবীজি বলেছেন, আমি বলিনি। লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামায় যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। কি মুশকিল। আমার বাপেরা, চলুন একটা করে আলোচনা করি। এক নাম্বার হলো কি? সৎ হতে হবে। আপনাকে, আমাকে, সকলকে সৎ হতে হবে। এই জন্য বলা হয়েছে many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। কথাটি মাথায় রাখুন। চলো না কি যাই। দুই নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি একা হালাল খাবে? বক্তা, শ্রোতা, কমিটি সকলকে হালাল খেতে হবে। চলুন চলুন একটা বাস্তব কথা আপনাদের বলছি, শুনলে চমকে যাবেন। এই 2025 সালের ঘটনা। বোম্বাইতে গিয়েছিলাম জলসা করতে। তা কলেজের প্রফেসর, হিন্দু, ব্রাহ্মণ ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের সন্তান, উনি একজন হিন্দু মানুষ, কলেজের প্রফেসর। আমাকে বলছেন, স্যার আমি আপনার বক্তব্য খুব শুনি ইউটিউবে, আমি এবং আমার স্ত্রী দুজনেই শুনি। আমি বললাম থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি কলকাতায়, আমি কর্মসূত্রে মহারাষ্ট্রে আছি। বলছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি আপনার কাছে। কি? বলছে স্যার আমি কোরআন পড়লাম। থ্যাংক ইউ। বলছে কোরআনে লেখা আছে দেখলাম শূকরের গোশত খাওয়া হারাম, শূকরের মাংস ভক্ষণ করা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। কাদের জন্য হারাম স্যার? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য তো হারাম। আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, তাহলে আমি যদি সুদ খাই, মদ খাই, শূকরের মাংস যদি ভক্ষণ করি, ব্যভিচার যদি করি, কেন আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শাস্তি দেবেন? আমাকে তো হালাল খেতে বলিনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আর ভাই প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন? উত্তরটা দিচ্ছি শুনুন। মারাত্মক কঠিন প্রশ্ন। আল্লাহ কেন আমাকে শাস্তি দেবেন?
আমি তো কোরআন পড়ে দেখলাম, কোরআনে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে তো হচ্ছে হে ঈমানদার বান্দাগণ, তা আমি তো ঈমানদার নই। তখন আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে হ্যাঁ। আমি বললাম প্লিজ স্যার কিছু মনে করবেন না, একটু মিস্টেক হয়ে গেছে কোন এক জায়গায়। সে কি? আমি বললাম স্যার আপনি কি জানেন এই টোটাল কোরআনে, শুনে নিন বাপেরা, এই টোটাল কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। চলুন দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কিনা একটু দেখি। উনি পট করে কাগজ কলম বের করে নোট করছেন, বলুন। তাই বললাম 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। পট করে উনি বললেন আচ্ছা নবী রাসূলরা তো হালাল খাবেন, তো এটা আল্লাহর বলার কি দরকার ছিল? কিছু বুঝতে পারছেন ওয়াজ? আমি বললাম স্যার কেন বলেছে জানেন? যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, এত সহজ নয়। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এর বাংলা মানে কি? প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হয় রজিপুরের মানুষ, আপনি আমি কোন ধরনের মানুষ? আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না? শুনে নিন কোরআন বলছে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছে 29 পারা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেব? এত সহজ নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, তারপরে আমি আল্লাহ যদি ভালো বুঝি তো ওকে ছাড়বো, আর নইলে বলবো দাঁড়া তোর হেয়ারিং আছে। বুঝতে পারছি? চলো চলো চলো। তখন আমি বললাম স্যার কোরআনে আছে 1 নাম্বার নবী রাসূলদেরকে হালাল খেতে। কোথায় আছে আয়াতটা শুনে নিন। 18 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 51। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। এর বাংলা মানে কি? হে রাসূলগণ, আল্লাহ বলছেন হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবারগুলো ভক্ষণ করুন, ওয়ামালু সলিহা পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাদের সমস্ত কাজের খবর রাখি। কিছু বুঝতে পারছেন না? কাদের বললে এটা? বল 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 বল। নবী রাসূলদেরকে বললেন। আর আমাদের কি বলছে এবার দেখি। তখন উনি আমাকে ফট করে বললেন স্যার আমি নবীও নয় রাসূলও নয়। বললাম আমিও বললাম স্যার আমিও নবীও নয় রাসূলও নয়। তাহলে 1 নাম্বারটা বাদ। বলা হ্যাঁ। 2 নাম্বারটা বলুন। দ্বিতীয় কোথায় হালাল, কাকে হালাল খেতে বলেছে দেখি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে মুমিন বলে। কি বললাম? তো আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো? আরে ভাই বলুন না, তো আপনারা মুমিন, আমরা মুমিন। চলুন আমাদের সম্পর্কে কি বলছে কোরআন দেখি। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যেও না। মনে রাখবেন হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেঠিক? শুনে নিন, কয়েক কটা দেহ মাটিতে পচে না, কয়েক কটা দেহ মাটিতে পচে না, আর এই দেহগুলো জান্নাতে যাবে। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটিতে পচে না। জোরে বলুন, জোরে বলুন। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। শব্দটা কিন্তু দুবার বলেছি বাবা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ক্যারেক্টার লস হাফেজ সাহেবের কথা বলিনি।
মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা, এই 5টার মধ্যে আমরা হতে পেরেছি, তাহলে আমরা সব 6 নাম্বার একটা লাইন আছে, বলবো বলবো হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। জোরে বলুন। করজোড়ে বলে যাচ্ছি বাপ, হালাল খাবারটুকু খান, হালাল খাবার খান, কোরআনে বলা হয়েছে। চলুন। উনি তখন বললেন, স্যার আমি মোমেন নয়, ওটা আপনার জন্য প্রযোজ্য। তাই বললাম, স্যার 2 নম্বরটা বাদ, চলুন 3 নাম্বারটাই দেখি আপনি আছেন কিনা। কোরআনে সমস্ত মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। আমি বললাম, স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন, নাকি আপনার চিন্তা ভাবনা ম্যাংকি থেকে ম্যান, মানে বাঁদর থেকে মানুষ? আপনি কি এইরকম চিন্তা ভাবনার মানুষ? বুঝে না, আমি আদমের সন্তান, আমি মানুষ। বললাম, স্যার আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন হন, ব্রাহ্মণ হন, খ্রিস্টান হন, আপনি যদি মানব জাতির মধ্যে হন, আপনাকে হালাল খেতে বলেছে কোরআনে আল্লাহ। বলছি, সে কি? বললাম, শুনুন, আপনারাও শুনে নিন। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই, ঠিক না বেঠিক? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সঙ্গে সঙ্গে ওনার গালে হাত, ঠিক এইভাবে গালে হাত দিয়ে বসে। আমি বললাম, স্যার আপনার কি ধারণা হয় যে কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? আপনারা কি মনে করেন কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? না, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাযিল হয়েছে। আমি বললাম, স্যার আপনার কি ধারণা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। উনি বলছেন, আমার তো তাই বিশ্বাস হয়। বললাম, না স্যার, কোরআনে মুহাম্মদকে শুধু মুসলমানদের নবী করা হয়নি। বলছে, সে কি? বললাম, স্যার কোরআনের 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক কুল কায়নাতে রাসূল করে মুহাম্মদকে পাঠিয়েছেন। তো আপনি কি ভাবলেন? তাহলে 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো হালাল খেতে হবে, 3 নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। খারাপ সেন্স নেবেন না, শুধু জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়বে না আর বক্তার কাজা করবে, বক্তাবাদ শ্রোতাবাদ না, বক্তা শ্রোতা সকলকে নামাজি হতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যেদিন বিদায় নিচ্ছিলেন, জীবনের শেষ কথাটি ছিল কি জানেন? আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। আমার বাপেরা বড় কষ্ট লাগে কি জানেন? মানুষ নামাজ পড়ে না। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা, বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি, ইহুদি তো খুব কম। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যাদের সংখ্যা বেশি হয় তারা মার খায়, তারা তো মারে, তাহলে মার খাচ্ছেন কেন? ইহুদি তো অল্প কোটাগত, আর 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, এরা মার খাচ্ছে কেন? কারণ কি জানেন? প্রবলেমটা কোথায় জানেন? টেকনিক্যালি একটু প্রবলেম। এরা শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় অনেক পিছিয়ে আছে মুসলমানরা এখন, আর ইহুদিরা টেকনোলজিতে আগিয়ে। মুসলমানদের পাঠানো কিতাব, এই কোরআন থেকে পরমাণু বোমা বের করলো, এই কোরআনে আছে পরমাণু বোমা।
হে মুসলমান, আধার কার্ড করেছিলেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিলেন কি? এক নাম্বার বলেছিলেন চোখটা বড় করে চান তো, বলেছিলেন। আর দু নাম্বার দুটো বুড়ো আঙুল কিনে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। ১৫০০ বছর আগে এই দুটো জিনিস কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। কোথায় আছেন আপনি? আপনি কোরআন পড়েন, আপনি কোরআন পড়েন নেকির আশায়। নেকি, আল্লাহ নবীর ওই হাদিসটা খুব আমল করে মুসলমানরা। বর্তমানে কিছু মুসলিম, সকলে নয়, কিছু মুসলিম খুব আমল করে। আল্লাহ নবী বলেছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আমলনামায় 10টা নেকি লিখা হবে। এই হাদিসটা খুব আমল করে, এজন্য মুসলমান কি করে? নেকির আশায় খালি কোরআন পড়ছে। কিন্তু কোরআনে শুনে নিন, ৮২ জায়গায় আছে নামাজের কথা, ৯২ জায়গায় আছে লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি, ৮২ না ৯২? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনে বলা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে, ২৬ পারায় আর 5 পারায়। তারা কি আমার এই কোরআনকে নিয়ে একবার চিন্তা ভাবনা করে না? এ মুসলমান কোরআন নিয়ে গবেষণা করলো না। এরা কি করলো? এ কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করলো। কারা করলো? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার। এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল বলা হবে, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন। তেল পড়া, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, নিজেদের মধ্যে মারামারি করা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, হালাদি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, নামাজে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, কিয়াম করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? বাবাজি, কতদিন মুসলমানরা মার খাবেন? কতদিন মার খাবেন? বলবো বলবো কি বলো? শুনে নিন, শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবের নাম হলো তালমুদ। ওই তালমুদ কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না, হেরে যাবে। কোন দিন থেকে? তোমরা লক্ষ্য করবে, যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের নামাজের জামাত, ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের জামাতের সমান হবে। সুবহানাল্লাহ বলা গেল না? ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের সমান হবে। সেই দিন থেকে বুঝে নেবে এরা যাই তাই মুসলমান নয়, এরা হলো সেই মুসলমানের উত্তরাধিকারী, যে মুসলমান 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল, এরা হলো তাদের উত্তরাধিকারী। অতএব আর পারবো না এদের সাথে। আর ইহুদিরা এটা খুব ভালো রকম খবর রাখে, দেখ না মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা কেমন। তা দেখছে জুম্মার নামাজে 3 তালা ভর্তি, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 4টে বুড়ো। অতএব ওরা বুঝেই নিয়েছে যে যত মারবি তত লাভ, কোনো লাভ না। কথাটা শুনতে হয়তো টক লাগছে না, শুনতে টক লাগছে, কিন্তু ইউরিক অ্যাসিড যাদের টক তাদের উপকার। কথাটা শুনতে একটু তিতো লাগছে, তবে যাদের সুগার তাদের খুব উপকার। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চরণ এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে আল্লাহ কিতাব পাঠিয়েছে কটা? মোট 104টা। এগুলো মনে রাখবে, 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। কার উপরে কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, তাহলে 20টা।
আর শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। মোট এসেছে কটা? 104। 104। এক নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো তাওরাত। হিব্রু ভাষায় মুসা নবীর উপরে 40 দিন ধরে 1000 পারা বিশিষ্ট রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে। জোরে বলুন, জোরে বলুন। 102 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম জবুর। কি বললাম? জবুর। দাউদ নবীর উপরে গ্রিক ভাষায় নাজিল হয়েছে। গ্রিক ভাষায় দাউদ নবীর উপরে 150 পারা বিশিষ্ট কত 150 পারা বিশিষ্ট রমজান মাসে 8 তারিখে নাজিল হয়েছে। 103 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা। কিতাবটা এসেছে সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। কিতাবটা হলো কত পারা? 27 পারা। রমজান মাসে 18 তারিখে নাজিল হয়েছে। 104 নম্বর কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় রমজান মাসে লাইলাতুল কদরের রাতে 30 পারা বা খণ্ড বিশিষ্ট 1 ফেব্রুয়ারি সোমবার 610 সালে কোরআন নাজিল হয়েছে। হেরা নামক গুহায় কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের এখন বাক্য হলো গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, ভালো আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বকরাই দেবে হবে। ঠিক না বেটি? হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলায় একটা কথা আছে, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা শুনতে হয়তো খারাপ, কিন্তু বাস্তব কথা। শুনে রেখে দিন, আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? ইসলামে নারী শিক্ষার গুরুত্ব বহু, আমরা তো আপনাদের কাছে তুলে ধরিনি বাবা। এজন্য অনুরোধ করে আপনাদের কথাগুলো বলে যাচ্ছি, হয়তো শুনতে কেমন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। চলুন এগিয়ে যাই একটা একটা করে। আচ্ছা ভাই, আপনারা হজ করতে চান? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। প্রত্যেকেরই মন চায় হজ করতে, তো হজে যেতে গেলে তো টাকা লাগবে। আপনার তো মনটা আছে যাওয়ার। দেখবেন একটা ঘটনা বলবো, শুনলে চমকে যাবে। হজে না গিয়ে হজ কবুল হয়ে গেছে। কি হজে না গিয়ে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। শুনে নিন এখানে ভালো করে, সংক্ষেপে বলছি বোঝার জন্য, একদম সংক্ষেপে। ওই এক্সাম্পলটা আনলে তবে বোঝাতে পারবো ভালো। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম বাবা? নামটা একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খুব বড় আলেম, তৎকালীন যুগে বড় আলেম ছিলেন এবং খুব আল্লাহর ওলি লোক ছিলেন। উনি হজে যাবেন, ওনার বন্ধুও যাবেন, 2 বন্ধু একসঙ্গে হজে যাবেন। তো করেছেন কি, উনি ওনার বন্ধুর সঙ্গে যাবেন, সব কমপ্লিট, টাকা পয়সা সব রেডি, সব একদম কমপ্লিট, হজে বেরোবেন। এমত অবস্থায় উনি করলেন কি, ওনার ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে আসছে। উনি বলছেন, বাবা তুমি কাঁদছো কেন দুপুরবেলা, কি হয়েছে? বাচ্চাটা বলছে, আব্বা গ্রামে একটা লোক গোস্ত রান্না করে খাচ্ছে,
তা আমি গিয়ে গোস্ত চাইলাম, আমাকে দিল না, তাই কাঁদছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, হয়তো মনে হচ্ছে ছেলেটি, লোকটি আমার প্রতি কোনো রাগ রয়েছে, সেই রাগটা আমার প্রতি, রাগটা আমার উপরে আদায় করতে না পেরে আমার বাচ্চার উপরে আদায় করছে। যাই, হজে যাওয়ার আগে লোকটার কাছে ক্ষমা চেয়ে আসি। উনি করলেন কি, ছেলেটার হাতটা ধরে লোকটার বাড়িতে গেলেন, দরজা বন্ধ, আওয়াজ দিলেন, ভেতর থেকে লোকটা দরজাটা খুললো, খুলেই দেখছে এলাকার সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার গেটে হাজির। উনি বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসুন আসুন আসুন, একটু ভেতরে আসুন। বলছে, না বাবা, আমি ভেতরে যাব না, একটা কথা বলবো। বলছে, কি? বলছে, এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? তো বলছে, জি জানি তো হুজুর, আপনার বাচ্চা জানি। ও, তুমি জানো? জি। তুমি আজকের বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছ? বলছে, জি। আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল। তা বলছে, জি। তা বাবা, একটা বাচ্চাকে একটু গোস্ত দিলে ক্ষতি কি ছিল? তখন লোকটা ঝরঝর করে কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। বলছে, বাবা কাঁদছো কেন? তখন কেঁদে কেঁদে লোকটা বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি, 3 দিন হলো বাড়িতে রান্না হয়নি, কচি কচি বাচ্চারা অনাহারে আছে। আজ সকালবেলা কাজে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, কোনো কাজ পাইনি। তাই আমি একটা বাপ, তো বুকটা ফেটে যাচ্ছে, খালি হাতে বাড়ি যাই কি করে? খুব চিন্তা করছি কি করে খাবো, বাচ্চাদের মুখের পানি চেয়ে। আমি তো একটা বাপ। রাস্তায় আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাস্তার ধারে একটা মরা হালাল প্রাণী, কি বললাম, মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চারিদিকে দেখলাম, ছুরি নিয়ে ওই মরা প্রাণীর গোস্ত কেটে নিলাম, কেটে নিয়ে বাড়িতে এসে রান্না করে খাচ্ছি। মরা প্রাণীর মাংস কোরআনে আল্লাহ হারাম বলেছেন, তবে কাদের জন্য হালাল জায়েজ? অসহায় ব্যক্তির জন্য। কিছু বুঝতে পারছেন? অতএব হুজুর, আমি তো অসহায় নিরুপায়, আমার জন্য মরা প্রাণীর গোস্ত খাওয়াটা হালাল, কিন্তু আপনি তো হাজী সাহেব, হজে যাবেন, আপনার বাচ্চার জন্য এই মরা প্রাণীর গোস্ত খাওয়া হারাম। অতএব আমি যখন দেখলাম আপনার বাচ্চা এটা, তখন আমি কি করে আপনার বাচ্চাকে হারাম খাবারটা খেতে দিই? এই জন্য হুজুর বাচ্চাটাকে দিইনি, তাড়িয়ে দিয়েছি, একটু রাগ করেছি, তাই কেঁদে কেঁদে আপনার কাছে অভিযোগ করেছে। তো হুজুর, মরা প্রাণীর গোস্ত আপনার বাচ্চাকে না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। বলছে, বাবা দাঁড়াও, দাঁড়াও বাবা, আমি আসছি, দাঁড়াও আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার যত টাকা ছিল সমস্ত টাকা এনে ওই লোকটাকে দিয়ে বলছে, বাবা এই নাও, আমি হজে যাওয়ার সমস্ত টাকা তোমাকে দিয়ে গেলাম, তুমি ব্যবসা করো, বাচ্চাদেরকে নিয়ে খাও, আমার জন্য দোয়া করো, আমি এবছর হজে যাবো না, আমার হজে যাওয়ার টাকাটা তোমাকে দিলাম। তো বছর উনি হজে গেলেন না। ওনার বন্ধু কিন্তু হজে চলে গেছে। ওনার বন্ধু হজ করে বাড়ি ফিরেছে, ফিরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করতে এসেছে। এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে, ভাই আপনি কবে হজ থেকে ফিরলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে জানেন? ভাই আমি এবছর তো হজে যেতে পারিনি, আমার হজের টাকাটা একটা গরিব ভাইকে দান করে দিয়েছি গ্রামে, হজে যেতে পারিনি। তখন বন্ধু বলছে, আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলছেন, প্লিজ মিথ্যা কথা বলবেন না। বলছে, সে কি, আমি যেতে পারিনি ভাই, আল্লাহর কসম করে বলছি হজে যাইনি। বন্ধু কি বলছে শোনো, আল্লাহর কসম করে বলি, আমি হজ মুবারকে গিয়ে কাবা শরীফ যখন তওয়াফ করছি, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও কাবা শরীফ তওয়াফ করে যাচ্ছে। শুধু তাই নয়, সাফা মারওয়া দৌড় করছি, মিনা মুজদালিফায় যাচ্ছি, যেখানেই যাচ্ছি হজরে আসওয়াদে চুমা দিতে যাচ্ছি, সেখানেই দেখছি আমার আগে আপনি চুমা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, ভিড়ের মাঝে কথা হচ্ছে না। এমন কি রাসূলের রওজা মোবারকে গিয়ে যখন আমি সালাম দিচ্ছি, দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম, কি এমন অপরাধ করেছি তাই হজ থেকে ডাইরেক্ট আপনার
কাছে এসেছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি ওনাকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এবছর তুমি হজে না গিয়ে হজের টাকাটা একটা গরিবকে দান করার কারণে আল্লাহ খুশি হয়ে তোমার হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। কি বুঝলেন? আপনি তো হজে গিয়েছেন লোকের টাকা মেরে, তাই না? রাগ করবেন না, লোকের টাকা মেরে হজে গিয়েছেন। ছি 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 ছি। আর উনি হজে না গিয়ে কবুল করেছেন হজ। বাড়ি থেকে ভাববেন। এজন্যই বলেছিলাম প্রিয়জন, বল 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 বল, প্রয়োজন। বাড়ি থেকে ভাববেন। কি ভাবলেন বাপেরা? আজ আমাদের আফসোস কোথায় জানেন বাপ? আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করে যাচ্ছি, কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। আচ্ছা বাপেরা, আপনারা জান্নাতের আশা করেন? আরে ভাই বলুন না, জান্নাত কার আশা করেন? হয়ে গেছে। আপনি আল্লাহকে ভালোবাসেন? আরে ভাই বলুন, আল্লাহ কি আপনাকে ভালোবাসে? বাস, আপনি যেদিন বুঝতে পারবেন আল্লাহ আমাকে ভালোবাসে, সেদিন আপনার জীবনটা সার্থক। আপনি নবীকে ভালোবাসেন, নবী কি আপনাকে ভালোবাসেন? ওই খবরটাই। এই যুবক ছেলেরা, তুমি শাহরুখ খানকে ভালোবাসো না? শাহরুখ খান কি তোমার ভালোবাসে? ওই খবরটা। চলো না কি, আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাওয়াবেন, আল্লাহ তো অর্থ দিয়েছে, টাকা খরচা করার জায়গা পান না, গরিবকে খাওয়াবেন। বাপের নামে মায়ের নামে 2টো ফকির খাইয়ে দেবেন। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে আপনাদের, ঠান্ডা এখনো রয়েছে, যায়নি। 10টা কম্বল কিনে গরিবকে দান করলে, 10টা কাপড় কিনে গরিবকে দান করলে জান্নাত আশা করে ওই ব্যক্তির জন্য। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাই উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আসলে কি জানেন, শেষ দিনের শেষ রাতে শেষ লগ্নের জলসা তো, এই জন্য আপনাদের আমি অনুরোধ করছি, জলসা যখন দেবেন দয়া করে রাত 12টার উপরে যাবেন না। 12টার পরে না মানুষের ওয়াজ শোনার মেন্টালিটি ভালো থাকে না। কথা বুঝতে পারছেন? যদি আপনাদের খুব এ যায় 11টা থেকে 12টা করবেন, এর বেশি যাবেন না। একটা বক্তা আনবেন, ব্যাস 2 দিনে 2টো বক্তা করবেন, 3 ঘন্টা করে হয়ে যাবে। 9টা 12টা হয়ে গেল। কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর শর্ট টাইমের ভিতরে কোনটা বলি কোনটা ছাড়ি এরকম মনে হচ্ছে। আমার বাপেরা, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন। আচ্ছা, মা বোনেদের বসার জায়গা আছে ভাই? না, যাই হোক, মা বোনেদের কাছে আওয়াজ যাচ্ছে। মা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনদেরকে আমি কয়েকটা কথা বলে যাব, গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো আপনারা মাথায় রাখুন মায়েরা বোনেরা। কি 1 নাম্বার শুনুন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর। নবীজি বললেন, কি করে বুঝবে ওরা জান্নাতি না জাহান্নামী?
বলুন আপনারা কি করে বুঝবেন আপনার স্ত্রী, আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ে বলে, রোজা রাখি বলে না। আল্লাহ নবী সাহাবীরা পুরো চুপ। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে, কটা 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি? 1 নাম্বার, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর সঙ্গে কথা বলে, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। জানি না কেন, হয়তো হতে পারি স্বামী গরিব ঘরের সন্তান, ও হয়তো মেয়েটা হয়তো ধনী ঘরের মেয়ে, হতে পারে স্বামীটা হয়তো গায়ের রং কালো, মেয়েটার গায়ের রং অতি সুন্দর, হতে পারে স্বামীটা হয়তো 8 ফেল, মেয়েটি হয়তো MA পাস, জানি না। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? আপনি এখানে বসে বসে ভাবুন, 4 জনকে পৃথিবীতে খুশি করুন, আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। 4 জনকে খুশি করুন। 1 নাম্বার, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন। কোরআনে যেটা হারাম বলেছে বর্জন করুন, হালালটাকে গ্রহণ করুন। 2 নাম্বার, পুরুষ আপনি আপনার নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। নবী যেভাবে খেয়েছেন আপনি সেইভাবে খান, নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করুন, ব্যাস। 3 নাম্বার, পুরুষ আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার, পুরুষ আপনি আপনার পেটে ধরা মাকে খুশি করুন। এজন্য বলতে গিয়ে একটা কথা বলি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি, ঠিক না বেটি? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আমার পেশাবের উপর আমার মা শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে আর আব্বা বলে ডাকে না। মনে রাখবেন, 75 বছরের